হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটির অঙ্কের সমাধান নিয়ে। তো পরপর অঙ্কের সমাধানগুলি দেখে নাও। প্রথম করতে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখো যে এক অংশ সমান কত পার্সেন্ট। ঠিক আছে, এক অংশ সমান হয়ে যাবে এটা 100%, অর্থাৎ 100%। এটা অপশন ডি সঠিক হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা একের দুইয়ের প্রশ্নে, যে একটা ছবি দেওয়া আছে, বলছে যে প্রদত্ত কাগজটিকে দাগ বরাবর কাটলে, এই যে দাগ বরাবর, এই দাগ বরাবর কাটলে যে ত্রিভুজ পাওয়া যাবে সেটা কি ত্রিভুজ হবে। ঠিক আছে, অপশনগুলো দেওয়া আছে। তাহলে দেখো এই চিত্রটা একটা আয়তক্ষেত্র। আমরা কি জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়। ঠিক আছে, তাহলে এই বরাবর যদি কাটা হয় যে ত্রিভুজটা পাওয়া যাবে সেটা কি হবে? সমকোণী ত্রিভুজ। কেন? দেখো আমি ছবি এঁকে দিয়েছি, দেখো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয়? 90 ডিগ্রি করে হয়। তাহলে এই ত্রিভুজটা হবে কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সে সমকোণী ত্রিভুজ হয়। তাহলে সমকোণ যেহেতু একটি কোণ, তার জন্য এটি একটি কি ত্রিভুজ হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ। এটা অপশন সি সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা একের তিনের প্রশ্নে 24, 36 এবং 54 এর গসাগু কত। ঠিক আছে, এবার আমরা গসাগু করলাম 24, 36, 54। ঠিক আছে, 2 দিয়ে প্রথম দিয়েছি, 2 12 24, 2 18 36, আর 2 54কে 2 দিয়ে ভাগ করলে 27। তারপর কত দিয়ে ভাগ দিয়েছি? 3 দিয়ে। তারপর 3 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 3 4 12, 3 6 18, 3 3 9। তারপর আর কোনো সংখ্যা দিয়ে এই তিনটে ভাগ যাচ্ছে না। দেখে নাও, কোনো সংখ্যাতে তিনটে ভাগ যাবে না। তাহলে গসাগুটা কত হয়ে যাচ্ছে? যে 2 গুণিতক 3 সমান 6। তাহলে এটা অপশন বি সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা একে চারের প্রশ্নে, যে 4.9 লিটার এবং 8.4 লিটারকে অনুপাতে প্রকাশ করলে যে লঘু অনুপাতটি পাওয়া যাবে সেটা কোনটা হবে? তাহলে আমরা প্রথমে 4.9 লিটার আর 8.4 লিটার এই দুটো মানকে অনুপাতে প্রকাশ করে দেখি। তাহলে 4.9 ইস টু 8.4। এবার এটাকে যদি অনুপাতকে দশমিককে যদি ভগ্নাংশ করে লিখি, তাহলে কত হবে? 49/10 সমান 84/10। কেন? একটার আগে দশমিক আছে, বাই করলে নিচে একটা করে 10 হবে। তাহলে উভয় পক্ষে 10 কেটে যাচ্ছে, কত থাকছে? 49/84, মানে 49/84। এবার 7-এর নামতে কাটলে 7 7 49, 12 7 84। তাহলে কত হচ্ছে? 7:12, অর্থাৎ 7:12। তাহলে অনুপাতটা হয়ে যাবে কত? 7:12, অপশন ডি। ঠিক আছে, এটা সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা একের পাঁচের প্রশ্নে, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত কতগুলি লিপ ইয়ার আছে। ঠিক আছে, তাহলে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলো দেখো: 2012, 2016, 2020, 2024, 2028। তাহলে মোট 5টি লিপ ইয়ার। ঠিক আছে, এটা অপশন নাম্বার সি সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা একের ছয়ের প্রশ্নে, যে এক্স এর 3 গুণের সঙ্গে 8 বিয়োগ করলে কোন বীজগাণিতিক সংখ্যামালাটি সঠিক হবে? তাহলে এক্স এর 3 গুণ মানে কত হবে? এক্স ইন্টু 3 মানে 3x, সেখান থেকে 8 বিয়োগ, ঠিক আছে, -8। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ সঠিক। এরপর চলে আসবো আমরা দুয়ের দাগের প্রশ্নগুলিতে, যে কোনো 7টি প্রশ্নের উত্তর করতে দেওয়া আছে। দুয়ের দাগের প্রথম প্রশ্নটি দেখো, একের দাগে কি বলা আছে? যে পরস্পর দুটি মৌলিক সংখ্যা লসাগু কত। তাহলে পরস্পর দুটি মৌলিক সংখ্যা লসাগু আমরা কি হয় জানি? যে সংখ্যা দুটি গুণফল হয়। একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো পরস্পর দুটি মৌলিক সংখ্যা ধরলাম 5 আর 7। তাহলে 5 আর 7 এর লসাগু জুড়লে কত হচ্ছে? 5 গুণিতক 7 মানে 35। তাহলে আমরা কি পাচ্ছি? যে পরস্পর দুটি মৌলিক সংখ্যা লসাগু হয় কি? সংখ্যা দুটির গুণফল। এরপর চলে আসবো আমরা দুয়ের প্রশ্নে, যে 1/5কে শতকরায় প্রকাশ করো। প্রথমে 1/5কে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব, মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে কত হচ্ছে? 6/5। এবার এটা শতকরায় প্রকাশ করলে কত হবে? 6/5 ইন্টু 100। 5 দিয়ে 100কে কাটলে হচ্ছে কত? 20। তাহলে 20-র সঙ্গে 6 গুণ করলে 20 × 120, অর্থাৎ 120%। এটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা দুয়ের প্রশ্নে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। যে প্রথম মানটা দেওয়া আছে √36 + √25। এটা বর্গমূল করে যোগ করলে হচ্ছে 11। আর √49 + √9, 49 এর বর্গমূল 7, আর 9 এর বর্গমূল 3, যোগ করলে হচ্ছে 10। আর √4 + √9, 4 এর বর্গমূল 2 আর 9 এর বর্গমূল 3, যোগ করলে হচ্ছে 5। তাহলে ছোট থেকে বড় সাজালে সবচেয়ে ছোট 5, তারপরে 10, তারপরে >11, অর্থাৎ 11। তাহলে 5 মনে কার মান? √4 + √9, এটা সবচেয়ে ছোট। এর থেকে একটু বড় হবে কত? দেখে নাও, যে √49 + √9, অর্থাৎ √9, এবং পরেরটি কত হচ্ছে? √36 + √25, সবচেয়ে বড় এটা। এরপর দেখো 2-4 প্রশ্নে কি করতে বলা আছে? বিয়োগ করতে বলা আছে। কাকে বিয়োগ করতে বলা আছে? দেখো যে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তাহলে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড উপরে লিখলাম,
তাহলে প্রথম যে মানটা দেওয়া আছে 6 ঘন্টা মিনিটের জায়গায় 42 মিনিট 2 সেকেন্ড, আর সেকেন্ড যে মানটা দেওয়া আছে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। এবার দেখো 2 থেকে তো 42 বাদ যায় না, তো তার জন্য কি করতে হবে, 42 মিনিট থেকে 1 মিনিট ধার নিলে এখানে কত হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর এখানে 2 সেকেন্ড ছিল, টোটাল হচ্ছে কত 62 সেকেন্ড। আচ্ছা এখানে তাহলে 42 থেকে 1 নিয়ে নিয়েছি মানে কত 41 পড়ে আছে, তাহলে 41 মিনিট, 41 মিনিট থেকে তো 55 বিয়োগ যাবে না, তার জন্য 1 ঘন্টা থেকে, অর্থাৎ 6 ঘন্টা যে আছে ওখান থেকে 1 ঘন্টা এখানে নিতে হবে। 1 ঘন্টা নেওয়া মানে কত হচ্ছে, 1 ঘন্টা মানে 60 মিনিট আসছে, তাহলে এখানে ছিল 41 মিনিট যুক্ত 60 মিনিট, টোটাল কত হচ্ছে 101 মিনিট। আর এখানে 6 ঘন্টা ছিল, এখান থেকে 1 নিয়ে নিয়েছি মানে এখানে থাকছে কত আর 5 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো বিয়োগটা করব। বিয়োগটা করলে কি হচ্ছে, 62 থেকে 42 বিয়োগ করলে হচ্ছে 20, ঠিক আছে, 101 থেকে 55 বিয়োগ করলে হচ্ছে 46 অর্থাৎ 46, আর 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, অর্থাৎ উত্তরটা হচ্ছে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপর চলে আসবে আমরা 2 এর 5 এর প্রশ্নে, 4, 10, 6, 15 সংখ্যাগুলি দিয়ে যে 4টি সমানুপাত গঠন করা যাবে তাদের যে কোনো দুটি সমানুপাত গঠন করে দেখাও। আচ্ছা 4টি পদ কখন সমানুপাতে থাকে, যদি পদগুলির প্রান্তদ্বয়ের গুণফল আর মধ্যপদদের গুণফল সমান হয়। ঠিক আছে, অর্থাৎ প্রান্তপদদের গুণফল আর মধ্যপদদের গুণফল যদি সমান হয় তাহলে তবেই তারা সমানুপাতে থাকবে। তাহলে প্রথম সমানুপাতটা হয়ে যাবে এইটা হবে, অর্থাৎ 4:10 সমানুপাত 6:15। কেন, প্রান্তপদদের গুণফল হচ্ছে দেখো 4 গুণিতক 15 সমান 60, আর মধ্যপদদের গুণফল হচ্ছে 10 গুণিতক 6 সমান 60, অর্থাৎ প্রান্তপদদের গুণফলের সঙ্গে মধ্যপদদের গুণফল কি হচ্ছে সমান হচ্ছে, তার জন্য কি এটা সমানুপাতে আছে। আর দ্বিতীয় সমানুপাতটা যদি তৈরি করি সেটা হবে 10:4 সমানুপাত 15:6, অর্থাৎ 10:4 সমানুপাত 15:6। কেন, এখানে প্রান্তপদদের গুণফল দেখো, এখানে প্রান্তপদ কি কি আছে 10, আর এই প্রান্তে আছে 6, প্রান্তপদদের গুণফল 60, আর মধ্যপদ কি কি আছে একটা 4 আর একটা 15, এখানেও মধ্যপদদের গুণফল হচ্ছে কত 60, অর্থাৎ প্রান্তপদদের গুণফলের সঙ্গে মধ্যপদদের গুণফল কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এইভাবে একটা সমানুপাত তৈরি করা যাবে। ঠিক আছে, এইভাবে আমরা দুটো সমানুপাত তৈরি করলাম। তো উত্তরটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এরপর 2 এর দাগে 6 কি করতে বলা আছে দেখো, সরল করতে বলা আছে। কি সংখ্যাটা দেওয়া আছে দেখো, যে -11 প্লাস 18 প্লাস -16। ঠিক আছে, অঙ্কটা তুললাম -11 প্লাস 18 প্লাস -16। ঠিক আছে, এবার ব্র্যাকেট তুললে কত হচ্ছে -11, এখানে ব্র্যাকেট তুললে প্লাসে প্লাসে প্লাস 18, এখানে ব্র্যাকেট তুললে প্লাস মাইনাসে -16। ঠিক আছে, এবার -11 আর প্লাস 18 হয়ে যাবে +7 -16। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করলে এখানে একটার আগে প্লাস মাইনাস বিপরীত চিহ্ন আছে, বিয়োগ হবে, তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে -9। ঠিক আছে, এটা হয়ে যাবে সরলের উত্তরটি। এরপর চলে আসবো আমরা 2 এর 7 এর দাগের প্রশ্নে, পি এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টি চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যা মেলায় প্রকাশ করে। তাহলে পি এর 10 গুণ মানে কত হবে 10 গুণিতক পি, আর তার সঙ্গে 7 এর সমষ্টি মানে যুক্ত 7। ঠিক আছে, যুক্ত 7, তাহলে কত হচ্ছে মানটা, যে 10p + 7, এইটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2 এর 8 এর প্রশ্নে, দেখো একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে, পাশে এই চিত্রটির পরিসীমা বের করতে বলা আছে। পরিসীমা মানে চারদিকের বাহুর দৈর্ঘ্যের যোগফল সব দিকে, তাহলে যোগ করে দিলাম বাহুগুলোর দৈর্ঘ্য, যোগ করে দিলে কত হচ্ছে 90 সেন্টিমিটার, এটা হয়ে যাবে উত্তর। এবার দেখো 2 এর 9 কি করতে বলা আছে, যে 60 ডিগ্রি 60 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ সম্পন্ন ত্রিভুজটিকে বাহু ভেদে অর্থাৎ বাহু অনুসারে কি ত্রিভুজ বলা হয়। এটা বলা হবে সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আর প্রতিটি কোণ কত হয় 60 ডিগ্রি করে হয়, তাহলে এটা উত্তর হয়ে যাবে ড্যাশে সমবাহু ত্রিভুজ। এবং পরেরটা কি বলা আছে, যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি সম্পন্ন ত্রিভুজটিকে কি বলা হবে, এই ত্রিভুজটিকে বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হয় 45, 45, 90, 45। ঠিক আছে, এটা তাহলে প্রথমটাই ড্যাশে হয়ে যাবে সমবাহু এবং দ্বিতীয়টাই ড্যাশে হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু। তো ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের একটি অঙ্কের পেজের সমাধান নিয়ে। যদি তোমরা এই পেজের বড় প্রশ্নগুলি অর্থাৎ 3 নাম্বার 4 নাম্বারের প্রশ্নের উত্তর পেতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে এই পেজের সেকেন্ড পার্টটি দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি অঙ্কের পেজের সমাধান নিয়ে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম সহজ সরল সমাধান পাওয়ার জন্য।